হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর 3.2 কষে দেখি 3.2-এর 16-র ABC এ নম্বরে বহু বিকল্পীয় প্রশ্ন ছিল, আর বি নম্বরে সত্য মিথ্যা, সি নম্বরে শূন্যস্থান। এই অঙ্কগুলো কষে দেখাবো। অঙ্কগুলো পরে দেখুন অঙ্কগুলো কী বলা ছিল। আমি অঙ্কগুলো সলভ করতেছি খুব সহজেই। সুবিধার জন্য আমি খাতায় কিছু পিকচার আর্ট করে রেখেছি এবং কোশ্চেনগুলোকে সলভ করেছি। তো 16-র এর 1 নম্বর কোশ্চেনটা ছিল। কোশ্চেনটা কেমন ছিল? ও কেন্দ্রীয় একটা বৃত্ত ছিল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে। ও কেন্দ্রীয় বৃত্তের AB এবং CD দুটা সমান দৈর্ঘ্যের জ্যা বলা ছিল। জ্যা দুটির দৈর্ঘ্য সমান। কোণ AOB যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ AOB এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ COD এর মান কত হবে? COD এই কোণটার মানও কিন্তু 60 ডিগ্রি হবে। পিকচার থেকে বোঝা যাচ্ছে যেহেতু জ্যা দুটির দৈর্ঘ্য সমান, এবং এই দুই পাশে ছেদ করেছে, তাহলে এই বিপরীত কোণ দুটোর মান সমান হবে। তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা ছিল একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। তারপরে ওই বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে? অপশনগুলো দেওয়া ছিল। তাহলে 2 নম্বর কোশ্চেনটা দেখুন আমি এখানে কিভাবে সলভ করেছি। 2 নম্বর কোশ্চেনটার পিকচারটা অবশ্যই এটা। তাহলে OA একটা ব্যাসার্ধ যার দৈর্ঘ্যটা হচ্ছে 13 সেন্টিমিটার। আর এ আর কি বলা ছিল? একটি জ্যা বলা ছিল। তাহলে ধরে নেন এইটা হচ্ছে জ্যা। এই জ্যাটার দৈর্ঘ্য বলা ছিল কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তাহলে এ থেকে বি পর্যন্ত এই পর্যন্ত এইটুকু দূরত্ব হবে 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। আর এটা হচ্ছে ও বি দূরত্বটা আমাদের বাইর করতে হবে। ঠিক আছে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বাইর করতে বলছে। তো কি করবেন, যেহেতু এখানে কেন্দ্রগামী সরলরেখা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এর বিপরীত পাশেরটাও অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে পাবো কি পাবো? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে পাবো OB। এখানে দেখুন, এখানে কি পাচ্ছি? OB সমান সমান রুট ওভার, এখানে যেটা পাবো সেটা হচ্ছে OA স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 13 স্কোয়ার করলে 169, 5 স্কোয়ার করলে 25 পাচ্ছি। এটা 144 আসতেছে। 144-এর বর্গমূল করলে 12 হবে, প্লাস মাইনাস 12 হবে। অ্যাকচুয়ালি দৈর্ঘ্যের ক্ষেত্রে মাইনাসটা হচ্ছে অপ্রযোজ্য, সেই জন্য 12 হবে। তাহলে অপশন নম্বর বি 12 সেন্টিমিটার, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর 3 নম্বর কোশ্চেনটা বলা ছিল এরকম: ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি সমান জ্যা ও কেন্দ্র থেকে AB জ্যায়ের দূরত্ব হচ্ছে 4 সেমি, হলে CD এর দূরত্ব কত হবে? তাহলে 3 নম্বর কোশ্চেনটি দেখুন। 3 নম্বর কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন ছিল। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা বলা আছে। একটা হচ্ছে AB জ্যা, একটা হচ্ছে CD জ্যা। দুটো সমান জ্যা। তাহলে একটা দূরত্ব বলা আছে এখানে ও কেন্দ্র থেকে CD এর দূরত্ব। ও কেন্দ্র থেকে কি বলা ছিল? AB এর দূরত্ব বলা ছিল। AB এর দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে ও থেকে CD এর দূরত্বটাও কিন্তু 4 সেন্টিমিটার হবে, কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। দেখুন, মানে বৃত্তের দুটি সমান জ্যা আমরা জানি কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে ও থেকে AB এর দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে ও থেকে CD এর দূরত্বটাও কিন্তু 4 সেন্টিমিটার হবে। এই হচ্ছে কোশ্চেন নম্বর 3 এর অ্যান্সার। 4 সেন্টিমিটার, তার মানে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা ছিল ABCD দুটি সমান্তরাল জ্যা, এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, ফলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত সেন্টিমিটার হবে সেটা। 4 নম্বর কোশ্চেনটা দেখুন। 4 নম্বর কোশ্চেনটা বলা ছিল জ্যা দুটার দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, প্রত্যেকটির দৈর্ঘ্য। একটা হচ্ছে AB জ্যা, একটা হচ্ছে CD জ্যা। তাহলে এটা যদি পুরোটা যদি 16 হয়, তাহলে কেন্দ্রগামী সরলরেখাটা দুটো সমান ভাগে ভাগ করবে, অর্থাৎ এইটুকু হচ্ছে 8 সেন্টিমিটার। এটার নাম যদি আমি E রাখি, তাহলে C এর দূরত্ব 8, তাহলে হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার।
হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলা ছিল, এখানে কিন্তু 10 সেন্টিমিটার বলা আছে কোশ্চেনটাতে দেখতে পাচ্ছি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা ও থেকে ই এর দূরত্ব বাইর করে নেব, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এইটা যেহেতু সমকোণী একটা ত্রিভুজ, এই কোণটা সমকোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি পাবো? পিথাগোরাসের সূত্রটাকে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে ও ই এর দূরত্ব পাবো। ও ই সমান সমান কত আসবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান সমান 100 স্কোয়ার, 100 থেকে 64 বিয়োগ করলে 36 মানে 6। তার মানে কেন্দ্রদ্বয়ের মানে যা দুটি দূরত্ব হবে 6 6 12 সেন্টিমিটার। এইদিকে হচ্ছে 6 সেন্টিমিটার, এইদিকে 6 সেন্টিমিটার, 6 6 12 সেন্টিমিটার যা দুটির মধ্যে দূরত্ব। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? 6 6 12 সেন্টিমিটার, অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 12 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 5 নম্বর কোশ্চেনটা ছিল এরকমের। 5 নম্বর কোশ্চেনটা ছিল এরকমের, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের, হ্যাঁ, ও কেন্দ্র আর সরলরেখা দুটি এবি, একটি সরলরেখা এবিও অপর সিডিতে ছেদ করেছে। তাহলে এসি 5 সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কোনটা হবে সেটা বার করতে হবে। তাহলে দেখুন এখানে এই পিকচারটা সমকেন্দ্রীয় মানে হচ্ছে কেন্দ্রটা একই হবে। এখানে দুটো বৃত্ত আমি আর্ট করেছি, একটা সরলরেখা এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, আর একটা সরলরেখা সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, পরিষ্কার ছবিতে বোঝা যাচ্ছে। এখন বলা আছে সিএ বা এসি এর দৈর্ঘ্যটা বলা আছে 5 সেন্টিমিটার, তাহলে বিডি এর দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে বিডি এর দৈর্ঘ্যটাও কিন্তু 5 সেন্টিমিটারই হবে, বুঝতে পারছেন? তাহলে অপশন নম্বর কত কারেক্ট? অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন নম্বর বি। তারপর সত্য মিথ্যার 3টি কোশ্চেন দেওয়া ছিল। কোশ্চেন 3টে আমি পড়তেছি এবং বলতেছি। কোশ্চেন 3টে ছিল এরকম, 3টি সমরেখ বিন্দু দিয়ে যায়, 3টি সমরেখ বিন্দু দিয়ে যায়, এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। হ্যাঁ, 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে এটা অবশ্যই মিথ্যে হবে, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায় না, তাহলে এটা হচ্ছে মিথ্যা। অবশ্যই মিথ্যে হবে এটা, অবশ্যই মিথ্যে হবে, 3টি সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায় না। পরের 2 নম্বর কোশ্চেনটা ছিল কি, এ বি সি ডি এ এবং আর একটা ছিল কি এ বি সি ডি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। এটা কিন্তু সত্য হবে, এই পিকচারটা দেখতে পাচ্ছেন। একটা বলা ছিল এ বি সি ডি, হ্যাঁ, এ বি সি ডি এ, তার মানে এখানে এইটে ছিল না। আর একটা বলা ছিল এ বি সি ই এ, এখানে ডিটে বলা ছিল না। তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা একই বৃত্ত, তাহলে এটা হচ্ছে সত্য। 3 নম্বর কোশ্চেনটা বলা ছিল কীরকম? 3 নম্বরটা বলা ছিল ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত হলে কোণ এ ও বি ও এ বি সমান সমান কোণ ও এ সি। এটাও কিন্তু মিথ্যে হবে। কিভাবে মিথ্যে হবে সেটা দেখুন। 3 নম্বরটা আমি এখানে করে রেখেছি। তাহলে এখানে দেখুন এ বি একটা জ্যা আর এসি একটা জ্যা, ও এটা হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে জ্যা দুটির তো দৈর্ঘ্য সমান নাও হতে পারে, সেই জন্য এই কোণ দুটো সমান হবে না, তাহলে এটা হচ্ছে মিথ্যে। হ্যাঁ, এটা বলা ছিল। আর সি নম্বর বলা ছিল ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ আর এস, একটা পি কিউ আর একটা আর এস, যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে কোণ পি ও কিউ ইস টু কোণ আর ও এস কিন্তু এটা 1:1 হবে। এখানে ড্যাশ দেওয়া ছিল, এই ড্যাশটাতে হবে 1:1। বৃত্তের কোনো যা এর লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ, ওই বৃত্তের কি হবে বলুন? কেন্দ্রগামী হবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন, শূন্যস্থানটাতে আমি বসিয়েছি কেন্দ্রগামী। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।